नमस्कार बंधुरा तो आज के आबार चले आसलाम तोमादेर सामने एक नतून भिडियो निये। आजकेर भिडियोटी होच्छे कालके आमरा जेखाने ब्राइडाल माने रात्रेर बिये मेकआप करेछिलाम ओखाने आजके सकालबेला बासी बिये आमादेर बुकिंग छिलो। तो आमि नर्माली एसे ओके आगे जिज्ञेस करछिलाम जे कालकेर मेकआपटा किरकम छिलो। तो ततक्षणे ओरा आमादेर खेते दियेछे। तो खाওয়া দাওয়া করে আমি शुरू करब। गुड आफ्टरनून बंधुरा तो आज के आबार चले एसेছি আমরা পিঙ্কির বাড়িতে। তো পিঙ্কির কিন্তু অলরেডি কালকে একটা লুক দিয়েছি আর কালকের লুকের রেজাল্ট ও নিজেই বলবে কিরকমটা হয়েছে। খুব সুন্দর হয়েছিল, সবাই বলেছে খুব ভালো হয়েছে মেকআপটা। আমি ভীষণ স্যাটিসফাইড, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। আজকেও বাসি বিয়ের লুক নিয়ে চলে এসেছি। হ্যাঁ একদম। তো আজকে দেখা যাক কতটা করতে পারি। আর বুনু তুমি তোমার দিদির জুয়েলারি নিয়ে আসো। তো এখন বুঝতে পারছি না কতটুকু আমি মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কিন্তু এতটুকু বলতে পারছি যে বিয়ের পরে মানে সাজানোর পরে যে লুকটা সেটা তো আমি ডেফিনেটলি শেয়ার করব। তো দেখতে থাকো কিরকমটা সাজাই। আজকে আমাদের এখানে এসে প্রথমে আমরা অনেকটা আগে এসেছিলাম ঠিকই, কিন্তু ব্রাইডের বা আমাদের বাসি বিয়ের একটা রিচুয়ালস হচ্ছে যতক্ষণ না আমাদের স্নান করানো হবে তার আগে আমরা মানে সাজা শুরু করতে পারবো না। তো তার জন্য আমাদের ন্যাচারালি একটু অপেক্ষা করতে হয়। তো আজকে অল্প একটু অপেক্ষা করতে হয়েছে। তো অপেক্ষা করার পরে অবসান ঘটে, মানে ব্রাইডের ওখান থেকে জল ভরতে যখন যারা যারা গিয়েছিল তারা চলে এসে ওকে স্নান টান করিয়ে বসিয়ে দেয়। কিন্তু তার সত্ত্বেও অনেকটাই লেট হয়ে গেছিলো, যেহেতু এখন ছোট দিন তার জন্য বেলা 5টার মধ্যেই কিন্তু সন্ধে ভাব হয়ে যায়। আর এদিকে ওকে মেকআপও দিতে হবে মোটামুটি 4টার মধ্যেই। আর ওর যে মানে জল ভরে এসেছিল 3টার দিকে, তো সব কিছু করতে মিলতে 3:30 বেজে যায়। তো আমার কাছে একটা চ্যালেঞ্জিং কাজ ছিল, কারণ আমি তোমাদের আগেই বলে দিয়েছি দেখা যাক আমি টিউটোরিয়ালটা শেয়ার করতে পারি কি পারি না। কথাটা এই জন্যই বলেছি যেহেতু 3:30টার দিকে আমি স্টার্ট করেছি, 4টার মধ্যে আমাকে মেকআপটা কমপ্লিট করতে হবে। তার মধ্যে পার্ট টু পার্ট সবগুলো জিনিস ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করাতে হবে। ফাইনালি সব কিছু ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করেছি। আর সত্যি কথা বলতে অ্যাপ্লাই করাটা তো বড় কথা না, জিনিসটাকে ঠিকঠাক সেট করিয়েছি। তো এটার জন্য আমি ভগবানের কাছে প্রচুর থ্যাঙ্কফুলি যে আমাকে এতটা শক্তি দিয়েছিল যে আমি ঠিক সময়ের মধ্যে যেন ব্রাইডকে তার পছন্দ মতন সাজাতে পারি। আজকে যে ওর লুকটা ও আজকে নিজেই বুকিং করেছিল একদম নন এসটি একটা বেস, তো তার জন্য একদম নন এসটি ভাবেই ওকে করাচ্ছি। এই লুকটা যে করাচ্ছে আজকের এখনকার লুকটা কিন্তু নন এসটি করার কারণও আছে, যেহেতু বিদায়ীতে প্রত্যেক মেয়ে ছেলেরা কান্নাকাটি করে, এটা একদম ভাইরাসের মতো। তো নন এসটি করাটাই বেটার। বাট তার সত্ত্বেও আমি মেকআপটাকে যথেষ্ট মানে গ্লো করার চেষ্টা করছিলাম, কিন্তু ওই যে কথায় আছে সময়ও এদিকে মানে বাদ মানছিল না। তো সময় সব কিছু খেয়াল রেখেই একটা নিউট বেস ওকে দিয়েছি। আর ওর তো অলমোস্ট ওর লুক আর কি একটু হালকা লুক পছন্দ, ও বলেই দিয়েছে আমাকে চোখ হালকা করবে আর টোটাল লিপস্টিকটা গাঢ় করবে। কিন্তু আমার পার্সোনালি ইচ্ছে ছিল ওর গালে মানে সাইড কলকা করার, কিন্তু সেই ইচ্ছেটাকে আমাকে মাটি চাপা দিতে হয়েছে কারণ সময় আমাদের কাছে একদম কম ছিল। বাট আমার সত্যি কথা বলতে একটা এই ইচ্ছেটা প্রচুর আছে, মানে বাসি বিয়েতে আমি সাইড কলকা করব যদি আমাকে ব্রাইডরা কমপক্ষে 1.5 ঘন্টা টাইম দেয়। তো তোমাদেরকেও বলছি যারা যারা বুকিং করবে অবশ্যই আমার জন্য একটু 1.5 ঘন্টা টাইম কোঅপারেট করো, তাহলে হয়তো আমি তোমাদের সাইড কলকা দিতে পারবো যদি পছন্দ থাকে। কিন্তু তার সাথে সাথে আমি ব্রাইডদের বাড়ির লোকের কাছেও থ্যাঙ্কফুলি, কারণ অন্য ব্রাইডের বাড়ির লোক যেমন মানে ওরা কিন্তু নিজেরা যে দেরি করে সেটা কিন্তু বুঝতেই চায় না, সব সময় বলে কেন সাজাতে লেট করছো। কিন্তু সেক্ষেত্রে এদের বাড়ির লোক অনেকটা কোঅপারেটিভ করেছে আমাদের সাথে। আমি যেমন যখন এসে বারবার মানে বলছিল ঠিকই যে হয়েছে কি হয়নি, কিন্তু যখন বলি যে আর একটু লাগবে আমাকে, তারপরে বলেছে কতক্ষণ, আমি বলেছিলাম যে আধা ঘন্টা, ওরা কিন্তু পাক্কা আধা ঘন্টা বাদেই দরজা নক করেছিল, তার আগে কিন্তু কোনো কিছু করেনি। আর তার সাথে মেয়ের যে স্পেশালি ওর যে জেঠিমা, উনি খুব সুন্দরভাবে পাবলিক মেনটেন করছিল, কারণ বিয়ে বাড়িতে 10 জন 10 রকমের আসবে এটাই স্বাভাবিক। তো অনেক পাবলিক এসে বলছিল যে আমাদের তো বাসি বিয়েতে এরকমভাবে সাজগোজ হয় না, এখানেই কেন সাজতে হবে, এগুলো সব আরও এক্সেট্রা বলছিল। ঠিক তখনই মেয়েটার বম্মা মানে খুব সুন্দর করে
রিলেটিভগুলোকে মেনটেন করলো, প্লাস আমাকে কাজ করার জন্য স্পেস করে দিল। তো তার জন্য সত্যি কথা বলতে আমার কিচ্ছু মানে থ্যাংক ইউ বলার যে একটা ভাষা সেটা হারিয়ে ফেলেছে। তো তা সত্ত্বেও আমি ওকে বললাম যে ওকেও একটু ভরা কলকা চাচ্ছিলো, কিন্তু ভরা কলকা দেওয়াটা আমার পক্ষে পসিবল হচ্ছিল না। তো আমি আমার সাধ্য মতন একদম চটজলদের মধ্যে একটা কলকা দেবার চেষ্টা করছি। আর আজকের ভিডিওটা সব থেকে স্পেশাল জিনিস হলো কোনো স্পিড করিনি, মানে যতটুকু আর কি দেওয়া যায় ততটুকুই দিয়েছি, কোনো স্পিড মোড করিনি। তো ততটুকু দেখো কেমন লেগেছে। আর কেউ যদি নিজের বাসি বিয়েতেও এরকমভাবে সাজতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কারণ আমি কিন্তু বিয়ে প্লাস বাসি বিয়ে দুটোই একদম খুব যত্ন সহকারে সাজাই, সাথে তো রিসেপশন আছেই। তো তোমাদের জন্য আর একটা আমি খুব সুন্দর অফার বলে দিচ্ছি, যারা বিয়ে, বাসি বিয়ে আর রিসেপশন একসঙ্গে বুকিং করবে তাদেরকে আমাদের তরফ থেকে কুলো আর গাছকৌটো কাস্টমাইজড একদম ফ্রিতে করে দেওয়া হবে। তো খুব তাড়াতাড়ি বলছি, আর সত্যি কথা বলতে সময়ও তোমাদের কাছে কম। তো যারা যারা বুকিং করতে চাচ্ছ তাড়াতাড়ি কিন্তু বুকিংটা করে নাও, কারণ এটা খুব সীমিত লোকদের জন্যই। যখনই আমি আমার সিট বুকিং হয়ে যাবে তখনই কিন্তু বুকিংটা আমি স্টপ করে দেবো। তো যাই হোক, অনেক তো কথা বললাম, এবার বলো তোমাদের চটজলদের মধ্যে এই যে একটা লুক কেমন লেগেছে। আর আমি ওখানে ক্যাপশনে যেমন দিয়েছি আধ ঘন্টা টাইম লেগেছে, সত্যিই কিন্তু আমার আধ ঘন্টা লেগেছে, হাইস্টলি 45 মিনিট, এর থেকে কিন্তু বেশি সময় লাগেইনি। আর এই হলো ফাইনাল লুক। সত্যি কথা বলতে সন্ধ্যার আগে তোলা আর উইদাউট লাইট তোলা এই লুকগুলো, কিন্তু তখন শুধু ঘরের যে রুম লাইট আছে ওটাই দেওয়া হয়েছিল, আর অন্য কোনো লাইট দেওয়া হয়নি। আর এগুলো হলো বাইরের তোলা, সানলাইটে তোলা বলতে পারো। তো কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে বলো, তাহলে আমি আরও নতুন ভিডিও দিতে খুব উৎসাহ পাবো।